আজকের রেসিপিটা এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছো, স্ট্রবেরি চিজ কেক। তার জন্য ঘরে থাকা বিস্কিট দিয়েই কাজ মেটাবো। খুব ইজি, আর ঘরে যা আছে সেটা দিয়েই তুমি এই লোভনীয় চিজ কেকটা বানিয়ে নিতে পারো। দেখো, প্রথমেই আমি ঘরে থাকা মারি বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর তারপর মেল্টেড বাটার দিয়ে ভালো করে এরকম মাখিয়ে নিচ্ছি। তো আমার স্প্যাচুলা দিয়ে করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি হাত দিয়ে ভালো করে ময়দা মাখার মতন গুঁড়িয়ে নিয়েছি। আর তারপর একটা কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে ভালো করে ওই বিস্কুটের মিশ্রণটা দিয়ে চেপে চেপে নেব। আমার কাছে এরকম একটা জিনিস ছিল, সেইটা দিয়ে যত গায়ে জোর ছিল সেটা দিয়ে চেপে চেপে দিয়েছি। যাদের কাছে এরকম কিছু নেই তারা গ্লাসের তলা দিয়েও এই কাজটা নিমেষে করে নিতে পারো। ব্যাস, এটা সেট হয়ে গেছে। এখন মাইক্রোওয়েভে এটা 5 মিনিটের জন্য আমি সেট হতে দেবো। যার কাছে মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু অনায়াসে এটা গ্যাসেও করতে পারে। আর কি বলবো তোমাদের, অনলাইন থেকে 2 প্যাকেট দুধ নিয়েছি, তার মধ্যে একটা কাটা আর একটা গোটা। তো কি করব ভাবছিলাম, তো ভাবলাম চিজ কেকই বানিয়ে নিই। তো ভালো করে ফার্স্টে ছানাটা কাটিয়ে নিলাম, তারপরে গ্লাসের তলা দিয়ে জলটাকে চিপকে নিলাম, কারণ আমার কাছে তখন অতটাও টাইম ছিল না যে কাপড়ে ঝুলিয়ে রেখে জল বার করার। তারপর জল ঝরানো এই ছানাটাকে মিক্সিং বলে দিয়ে, ঘরে ছিল ফ্রেশ ক্রিম, সেটা দিয়ে নিয়েছি 2 চামচ চিনি আর একটু ক্রিম চিজ। যাদের কাছে ক্রিম চিজ নেই তারা ছানা, ফ্রেশ ক্রিম আর চিনি দিয়েই কাজটা খুব ভালোভাবে মিটিয়ে নিতে পারবে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে ঘরে ছিল ভ্যানিলা এসেন্স আর কিছুটা কর্নফ্লাওয়ার, ওই 1 চামচ মতন দিলেই হবে। ব্যাস, ভালো করে আবার মিক্সড করে নিয়ে কেক টিনে দিয়ে দিয়েছি। তারপর এটাকে দেব মাইক্রোওয়েভে আবার 10 মিনিটের জন্য। আর তোমরা গ্যাসে করলে সেটাও ওই 15 থেকে 20 মিনিটের জন্য দিলেই হবে। ব্যাস, হয়ে গেছে। অনেকক্ষণ পর আমি নামিয়ে দেখলাম যে এরকম হয়ে গেছে। ব্যাস, খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এখন এটা আমি রেখে দিয়েছি সারা রাত ফ্রিজে সেট হওয়ার জন্য। এবার যে স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম তার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই আমার পেজে গিয়ে দেখে নিও। তো ওই ধোয়া স্ট্রবেরিগুলোকে ভালো করে কাট করে নিয়েছি। এবার মিক্সিং বলে দিয়ে দেবো একটা স্মুথ পেস্ট করবার জন্য। ব্যাস, কি সুন্দর কালার হয়েছে দেখো। চিজ কেকের ওপরে এই স্ট্রবেরি লেয়ারের জন্যই কিন্তু এত কিছু করা। এবার প্যানের মধ্যে দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নিয়েছি 2 চামচ মতন চিনি। ব্যাস, ভালো করে জাল দিয়ে নেব যাতে স্ট্রবেরির টক ভাবটা একটু কমে যায়, আর যেহেতু চিজ কেক তাই একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। ব্যাস, জাল দেওয়া হয়ে গেছে। বেশিক্ষণ দিলে কিন্তু লাল রঙটা নষ্ট হয়ে যাবে। একদমই কম টাইমের জন্য জাল দিলেই রেডি হয়ে যাবে। আর ফ্রিজ থেকে চিজ কেকটাও বার করে আনমোল্ড করে নিয়েছি। ব্যাস, আর কি, এবার শুধু সাজানোর পালা। স্ট্রবেরি পিউরিটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার। আর গার্নিশিং এর জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখা স্ট্রবেরি আর মেল্টেড হোয়াইট চকলেট। ব্যাস, কমপ্লিট। যারা আমাদের মতনই হাউস ওয়াইফ তাদেরও তো ইচ্ছে করে ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের জন্য কিছু দিতে। তো এরকম যদি একটা গিফট বাড়িতে বানিয়ে তার ভালোবাসার মানুষকে উপহার দাও, আমার মনে হয় রাস্তা থেকে কিনে আনা যে কোনো উপহারের কাছেই তোমার এই উপহার ফেল পড়ে যাবে। আর তার সাথে একটা গোলাপ, কি সুন্দর যে দেখতে লাগছিল এই চিজ কেকটা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে।